যদি ভবিতব্য চায় তাহলে বয়স, টাকা, পয়সা, জাতি কোনো কিছুই ম্যাটার করে না। আরে আমার 3 কুলে কেউ নেই, 7 কুলেও কেউ নেই। তা আপনারাই বলুন, ওরও তো শুধু ছেলেই রয়েছে, ভারী পরিবার বলে তো কিছুতেই। একা একা ছেলেকে নিয়ে বিদেশে যাবে, একা একা সবটা সামলাবে, তাই আমি সঙ্গে যেতে চেয়েছিলাম। অ্যাটলিস্ট আপন বলে তো কেউ থাকতো। আপনি থামবেন? ইয়ার কি মারছেন আপনি? এরকম করার কি আছে? আমি কি জোর করেছি আপনাকে বিয়ে করার জন্য? আর বিয়ে কি কোনো খারাপ জিনিস নাকি? আমি কি কোনো খারাপ কথা বলেছি নাকি আপনাকে? হ্যাঁ, আমি তো বিয়ের কথা বলেছি, তাই না? হ্যাঁ, বিয়ে কি কোনো খারাপ কাজ? আর্য অপর্ণারও তো বিয়ে হচ্ছে, ওরা কি কোনো নোংরা কাজ করছে নাকি? ভালো কাজই তো করছে। সাইকো। আপনি কিছু বলবেন? না না, আমি এর মধ্যে কি বলবো? অপর্ণা কিছু জিজ্ঞেস করার চেষ্টা করছিল, জিজ্ঞেস করো। আরে আমি না, বুঝেছি। শোন, আমরা এখন এখান থেকে যাই, আমাদের তো অনেক সকালে বেরোনোর আছে, অনেকটা জার্নি আছে, আমরা এখান থেকে যাই এখন। চল। শোনো না, আমি বলি কি, এরকম একটা আনন্দের দিনে তুমি মন কালো করে চলে যেও না, আমাদের সাথে থাকো, একটু খাওয়া দাওয়া আনন্দ করো, বাচ্চাটারও তো ভালো লাগবে, বলো। চলে যেও না মা। থাকি না মা, বিয়ে বাড়ি খাবো। ঠিক আছে, বিয়েটা শেষ হয়ে যাক, আর আমাদের তো সকাল সকাল ফ্লাইট। না না, সকালে কেন? সন্ধ্যেবেলা ফ্লাইট। আমি তো সঙ্গে যাবো বলে টিকিট কেটেছি। আপনি স্টকার? না, কি স্টকার না কি আমি জানি না, বাট আমি এটা জানি যে এটাই আমার লাস্ট চান্স। আমি যদি এবার বিয়ে না করি তাহলে আমাকে ব্যাচেলারই মরতে হবে, আর ওপরে কি জবাব দেবো সেটা তো আপনারা সবাই ওর কথা শুনলেন তো? শুনলেন ওনার কথা? আমি একটা কথা বলবো, আমি ইন্টারাপ্ট করে ফেললাম, আই এম সরি। পার্সোনাল ব্যাপারে কথা বলা উচিত নয়, তবু বলতে বাধ্য হচ্ছি। মেঘরাজ কিন্তু একটা কথা ঠিকই বলছে, সারা জীবন কাটানোর জন্য কাউকে পাশে প্রয়োজন হয়, যাকে দেখে মনে হয় পৃথিবীটা সত্যিই সুন্দর, যে থাকলে মনে হয় যে আমারও বেঁচে থাকার কারণ আছে। অন্ধকার রাত্রে যে হাতটা ধরে বলবে আমি আছি তো। যদি জীবনে কোনো ঝড় আসে, সেই মানুষটাই পাশে দাঁড়িয়ে বলবে ভয় নেই, আমি আছি। জীবনে কিন্তু এমন একটা মানুষ লাগে মল্লিকা, তাহলেই তো জীবনের মানে খুঁজে পাওয়া যায়। সবাই কিন্তু দ্বিতীয়বার সুযোগ পায় না, যারা পায় তারা পৃথিবীর সব থেকে সুখী মানুষ। জানবেন, ভগবানের অশেষ কৃপা তাদের উপর আছে, ভগবান তাদের ভালোবাসে, তাদের ছাড়া জীবনের মূল্যই বা কি? দেখুন না, আমার থেকে বয়সে কত ছোট, যে মানুষটা কিন্তু আমাকে শিখিয়েছে যদি ভবিতব্য চায় তাহলে বয়স, টাকা, পয়সা, জাতি কোনো কিছুই ম্যাটার করে না। ভবিতব্য দুটো মানুষকে এক করবেই। এই যে দেখুন না, আমরা মাটির উপর দাঁড়িয়ে আছি, যে কোনো সময় ভূমিকম্প হয়ে যেতে পারে, আমরা মারা যেতে পারি। তাই বলে কি আমরা দাঁড়াবো না, দাঁড়ানোর চেষ্টাটুকু করবো না, মানুষকে বিশ্বাস করবো না, মানুষকে ভালোবাসবো না? Thank you once again. Thank you.
এবার আপনার ব্যাপার, বাকিটা বুঝে নিন। এত এত ভালোবাসা, এত বিশ্বাসের কাছাকাছি থেকে ছোঁয়াচে রোগের মতন আমিও আমিও কেমন চেঞ্জ হয়ে গেছি, মানে ভালো হয়ে গেছি আর কি। মল্লিকা, will you marry me, মল্লিকা? প্লিজ প্লিজ মল্লিকাদি, হ্যাঁ বলে দাও প্লিজ। আরে বলে দাও না, তাহলে তো এক আসরে আরেকটা হয়ে যাবে। কি ঠিক বললাম তো? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। বলছি সবাই যখন চাইছে যে আরেকটা বিয়ে হোক, তো হোক না, না করো না। এই কেমন করে বলছে, মায়া লাগে। তুমি না করো না। আচ্ছা, বিয়েটা কি ছেলে খেলা? ছেলে খেলা মনে হচ্ছে নাকি? আমি এতগুলো লোকের মাঝখানে প্রপোজ করছি, যদি কিছু ভুলভাল হয় তাহলে এটা কি আমাকে ছেড়ে দেবে নাকি? বিয়ে করতে চাইছি তো। হ্যাঁ বলে দাও না মাম্মা। আমি আর মেঘরাজ আঙ্কেল ঠিক করেছি আমার সার্জারি হওয়ার পর ডিজনিল্যান্ড যাব। প্লিজ সে ইয়েস। আপনি ওকে ঘুষ দেবেন ঠিক করে রেখেছেন? ছি, ছি, আমার ছেলেকে। আরে মাম্মা, তুমি ইয়েস বলে দিলে তো আমি ওরও ছেলে হয়ে যাব। ইয়েস বলে দাও। আর হ্যাঁ, আমাকে ফ্লাইটে উইন্ডো সিটও দেবে বলেছে। বাবু বলে না বাবা, মাকে এরকম ভাবে বলো না, তাহলে আরো রেগে যাবে, মানে আমাকে আরো খারাপ লোক ভাববে, এরকম ভাবে বলতে নেই। কারেক্ট। মিথ্যে হলেও তো আমাকে মা বলেই ডেকেছিলে তুমি, তাই না? তাই মা হয়ে আমি তোমাকে আশীর্বাদ করছি। দেখো, এরপর থেকে সব ভালো হবে।